হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন আইটেম নিয়ে আসলাম, ধোকা। আমরা কীরকমভাবে রান্না করছি দেখুন। প্রথমে আমরা ধোকাটাকে করে নিয়ে গরম তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তারপরে একটু আলু কেটে নিয়ে আলুটাকে একটু তেলে ভেজে নিচ্ছি। আমাদের ধোকা ভাজা কমপ্লিট হয়ে গেছে। গরম তেলের মধ্যে একটুখানি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে দিয়ে একটু হালকা করে নাড়িয়ে নিয়ে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কাটাটা অল্প করে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এরপরে আমাদের একটুখানি গোটা জিরে বাটা আর একটুখানি আদা বাটা পেস্ট করে রাখা হয়েছে। পেস্ট করে কড়াইতে দিয়ে দুটোকেই একটু নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ নিতে হবে। এরপর একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে আরেকটুখানি নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নিতে হবে। আর একটুখানি সসও দিয়ে দিতে হবে এর মধ্যে, যাতে এর টেস্টটা হয়। সস দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ আর একটু নিতে হবে। নিয়ে এবার আলুগুলোকে আমাদের একটু ভেজে রাখা হয়েছিল সেগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে আলুটা দিয়ে খানিকক্ষণ এবারে আরেকটু নাড়িয়ে নিতে হবে, যাতে পুরো আলুটার মধ্যে মশলাটা ধরে নেয়। এবারে আলুটা ভাজার মশলা ধরে নিয়েছে, এবার একটু জল দিয়ে আলুটাকে একটুখানি সেদ্ধ করতে দেবো, যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। আমাদের আলু পুরো সিদ্ধই হয়ে গেছে। এবার ওপর থেকে ধোকাগুলোকে দিয়ে দিতে হবে। আমাদের ধোকা দেওয়া শেষ। এরপরে আর একটুখানি ফুটিয়ে নিতে হবে, যাতে জলটা একটু কমে আসে। আমাদের ধোকার রান্না হয়েই গেছে। এবার ওপর থেকে হালকা করে একটুখানি গরম মশলা একটু দিয়ে দিলেই পুরো কমপ্লিট হয়ে যাবে। এবারে ভাতের সঙ্গে খান কিংবা রুটির সঙ্গে খান, দেখবেন অসাধারণ লাগছে। আর ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে দেবেন।